আচ্ছা, আ ৩ শুরু করতেছি। সো ৩ হচ্ছে টু বি অনেস্ট একটু ঝামেলার মনে হইতে পারে। কারণ আ আ অনেক কিছু মডেল-টডেল দিয়ে একটা জিনিস আসলে কন্ট্রোল করা হইতেছে। বেসিক্যালি এটা হচ্ছে ফুল হচ্ছে পিআইডি। এটা আসলে তেমন কঠিন কিছু না। আমি হচ্ছে হলো আ আ জাস্ট যদি হচ্ছে হলো নরমাল একটা ডায়াগ্রাম বলি আরকি। বেসিক্যালি আমরা আসলে কি করব? আমরা হচ্ছে তোর ফুল যে পিআইডিটা আছে, পিআইডির হচ্ছে হলো পিআইডি অ্যাকচুয়ালি কি করে? অ্যাকচুয়ালি হচ্ছে হলো তুই তোর একটা হচ্ছে হলো ডিজায়ার্ড কিছু একটা থাকবে। সো আর ও হচ্ছে কিছু একটা মাপবে। সো পিআইডি ট্রাই করবে এই যে গ্যাপটা আছে, যে তোর একটা ডিজায়ার্ড আর তোর হচ্ছে হলো তুই যেটা পাইতেছস, এই গ্যাপটারে কমানো। মোট কথা এটাই হচ্ছে হলো পিআইডির একদম বেসিক। আর এইখানে তোর ফুলটাই হইতেছে হলো মানে এই জিনিসটারই আসলে কেমনে জানি রেপ্লিকেট করব। লাইক আমি যে কথাটা বললাম না, এই কথাটারই হচ্ছে হলো ফুল মানে এই ল্যাব জুড়ে হচ্ছে হলো জাস্ট খালি প্রমাণ করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে হলো পুরা জিনিসপাতি একটু একটু করে দেখবো, স্টেপ বাই স্টেপ। কিছু যদি বলার থাকে তখন হয়তো বা বলবো। সো ফার্স্ট হচ্ছে স্টেপ 1, যেখানে হচ্ছে হলো আমাদের মডেলটা হচ্ছে লোড করতে হবে। সো লোড করার জন্য যে আমরা কমান্ডটা ইউজ করা লাগে সেটা হচ্ছে হলো এসমিম পোর্ট। তারপরে হচ্ছে হলো ঠিক যেভাবে এই কথাটা লেখা আছে ঠিক ওইভাবে লিখতে হবে। ফাইলটার নেম হচ্ছে roboticarm.xml. সো উই নিড টু লাইক রাইট লাইক দিস, roboticarm.xml. বানান ভুল হলে কিন্তু আসলে প্রিন্ট মানে আসবেই না, ও তখন অনেক কিছু এরর দিতে মানে। সো এটা দেওয়ার পরে আর কি, এটা কিন্তু কমান্ড উইন্ডোতে দিতে হবে। সো দেওয়ার পরে হচ্ছে হলো আমাদের এইটা চলে আসবে। এই যে এইটা হচ্ছে হলো সেই রোবোটিক আর্ম, যেটা হচ্ছে হলো আমাদের এখানে চলে আসবে। সো এটা অ্যাকচুয়ালি আমি যদি একটু মানে নট লাইক একদম মানে আমি নিজেও যে খুব বেশি বুঝি আসলে তা না, বাট বলা যায় সামান্য বুঝি আর কি। সো আমি যদি হচ্ছে হলো একটু জাস্ট খালি বলি, দেখ আমাদের আর্মটা কীরকম ছিল। আর্মটা হচ্ছে হলো এটা একটা বেস থাকবে, এটা একটা আর্ম থাকবে, রোবোটিক আর্ম 1 আর রোবোটিক আর্ম 2। সো এইখানে একটা জয়েন্ট আছে, আরেকটা জয়েন্ট আছে এইখানে। সো বেসিক্যালি এখানে যে আর্ম টু টু রিজিট লিখছে, এটা বেসিক্যালি মিন করে এই আর্মটা। তারপরে হচ্ছে এই যে আর্ম 1 2 রিজিট লিখছে, এটা মিন করে হচ্ছে এই আর্মটা। এখন আর এই যে বেজ 1, এই হচ্ছিল সেই বেজ 1, বুঝতে পারছি? মানে এখানে রিজিট কেন ইউজ করছে? রিজিট ইউজ করছে কারণ হচ্ছে হলো এরা সলিড অবজেক্ট। আর্মটাও একটা সলিড অবজেক্ট, এটা সবগুলো হচ্ছে একটা সলিড অবজেক্ট। তাই হচ্ছে হলো তুই এখানে রিজিট শব্দটা ইউজ করছি। সো মোটামুটি বুঝতে পারতেছি যে এই তিনটা হচ্ছে বেসিক্যালি আমাদের তোর এই তিনটা সলিড অবজেক্ট। আর এখানে রেভলিউট দিয়ে বুঝতে পারতেছস, একটা হচ্ছে এই রেভলিউশনটা মিমিক করার জন্য ইউজ করতেছে, আরেকটা রেভলিউশন হচ্ছে এই রেভলিউশনটা মিমিক করার জন্য হচ্ছিল তোর এই রেভলিউটটা ইউজ করতেছে। দ্যাটস ওয়াই তুই দেখবি বেজ 1-এর পরে একটা রেভলিউট ইউজ করছে, হুইচ ইজ দিস ওয়ান। তারপরে হচ্ছে হলো আরেকটা আর্ম 1 2, তারপরে হচ্ছে আরেকটা রেভলিউট ইউজ করছে, তারপরে হচ্ছে হলো আমার তোর আর্ম 2 2। আর এখন কোয়েশ্চন হইতেছিল, এগুলো তো বুঝলাম। তারপরে এখানে ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি কী করতেছে? ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি ইউজ করতেছে কারণ আমাদের এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড হচ্ছে হলো তোর কোঅর্ডিনেটটা হচ্ছে অনেক বড় একটা কোঅর্ডিনেট। এই কোঅর্ডিনেটটা হচ্ছে হলো কনভার্ট করতে হবে। আরও টু বি অনেস্ট, আরও জিনিসটা অ্যাকচুয়ালি যদি মিন করে, এখানে হচ্ছে তুই দেখবি বি আর এফ দুইটা জিনিস লিখছে। একটা হচ্ছে হলো তোর বডিরে হচ্ছে হলো কিছু মানে কিছু ইয়েতে কনভার্ট করে। আমি জাস্ট খালি হচ্ছে যদি ক্লিক করি তুই দেখবি এইখানে হচ্ছে হলো কিছু রোটেশন আছে, ট্রান্সলেশন আছে। আচ্ছা, এইগুলো আপাতত না দেখলেও চলবে। মানে এই সবগুলো হচ্ছে এটার বলে হচ্ছে রিজিড ট্রান্সফরমেশন। রিজিড ট্রান্সফরমেশন ইউজ করে হচ্ছে হলো কোনো কিছুর হচ্ছে হলো তুই যদি একটা কিছু যদি ইনকর্পোরেট করতে চাস, মানে ট্রান্সফর্ম করতে চাস, ওই ট্রান্সফর্ম করার জন্য হচ্ছে হলো সবসময় রিজিড ট্রান্সফর্মটা ইউজ করে। আমরা একটু পরে দেখবো যে আমরা যখন একটা পেলোড ইউজ করবো তখন আমরা রিজিড ট্রান্সফর্ম ইউজ করতেছি। আচ্ছা, এটা তো গেলে হচ্ছে হলো মোটামুটি এইটার হচ্ছে হলো কিছু কথাবার্তা। আচ্ছা, যাই হোক, আর এখানে আর কিছু বলার তেমন আছে কি না? এখানে রিভিলিউট যদি আমি বি আর আসলে পি, আচ্ছা যাই হোক, এগুলো আসলে পরে একটু পরে আমরা দেখতেছি। তারপরে হচ্ছে হলো এখানে F1 F2 মিন করতেছে হচ্ছে হলো দুইটা বস্তুর
মানে এটা ইনপুট আছে, আউটপুট আছে, আর এখানে মানে যেহেতু ARM2 আসলে কোনো কিছু কন্ট্রোল করতেছে না, এই কারণে জাস্ট F আছে আর কি। আচ্ছা যাই হোক, সো আমাদের এইবার আসি হচ্ছিল আমি হচ্ছিল জাস্ট খালি একবার রান দিই। সো রান দিলে তুই কয়টা জিনিস দেখতে পারবি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা এটা হচ্ছে হলো সেই আমাদের আচ্ছা দেখ এই যে এটা হচ্ছে আমাদের বেস। তো এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হলো যে Revolut 1। এই যে এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে Revolut 1, এটা হচ্ছে Revolut 2, আর এটা হচ্ছে ARM2, এটা হচ্ছে ARM1, আর এটা হচ্ছে হলো সেই আমাদের হ্যান্ডেলটা। এই হ্যান্ডেলটার কাজ কি আমরা একটু পরে দেখবো। হ্যান্ডেলটা কিন্তু এটার সাথে রিজিড, তাই হচ্ছে হলো এটার জন্য আমরা এক্সট্রা করে কিছু ইউজ করতে হয় না, বুঝতে পারছি। বাট আমি যদি হচ্ছে সিমুলেশনটা রান করলে তুই দেখবি যে হচ্ছে হলো এটা হচ্ছে হলো খুবই ফাস্টার একটা হচ্ছে হলো রোটেশন করতেছে, লাইক অনেক স্পিড। তুই একটা নর্মাল আর্ম নিশ্চয়ই তুই এমনি ঘুরাইতে পারিস না। এটা আসলে অবভিয়াসলি এটা রোবটের কারণ, বাট স্টিল এটা আসলে এমনি ঘুরতেছে, লাইক তোর কাছে কেমন জানি আর্টিফিশিয়াল মনে হইতেছে। সো এই আর্টিফিশিয়ালটা কমানোর জন্য আমরা হচ্ছে কয়টা জিনিস করব। প্রথম কথা হচ্ছে আমরা কী করতে পারি, আমরা করতে পারি হচ্ছে আমরা একটা ড্যাম্পিং ইউজ করতে পারি। খুবই কমন একটা জিনিসপাতি, আমরা ড্যাম্পিং ইউজ করতে পারি। সো ড্যাম্পিং ইউজ করলে কী হবে, আমরা ড্যাম্পিংটা কই ইউজ করবো, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। আমরা ড্যাম্পিংটা ইউজ করবো হচ্ছে এই রেভলিউটগুলোর মাঝখানে। তাহলে কী হইতেছে, তাহলে হচ্ছে হলো তোর এই যে রোটেশনগুলো আছে, এই রোটেশনগুলো একটু স্লো হয়ে যাবে। আমরা তাই চাই, তাই না? আমি একটু আগে বললাম যে আমরা রোটেশন খুব ফাস্টার হইতেছে, এই ফাস্টারটা যাতে না হয়। সো এটা আমরা কই খুঁজে পেতে পারি, এটা আমরা পাবো হচ্ছিল সেই মোড কনফিগারেশনের। আচ্ছা আমি মোস্ট প্রবাবলি বলে দিতেছি কোন। আচ্ছা আমরা হচ্ছে হলো একটু এক্সপ্লোর করি অ্যাকচুয়েশন। আচ্ছা এই যে পেয়ে গেছি ইন্টারনাল মেকানিক্সের এই যে ড্যাম্পিং কোফিশিয়েন্ট আছে, এটা আমরা চেঞ্জ করে দিব হচ্ছে হলো 1E-3। অর্থাৎ এটা যদি আমরা দিই, আমরা সেমটা হচ্ছে হলো দুইটা রেভলিউটরি দেবো। দুইটা রেভলিউটরি হচ্ছে দিলে হচ্ছিলো তোর সেম ভ্যালু দিতেছি আমরা, দিবি একটু পরে হচ্ছে হলো এটা একটা চেঞ্জ আসবে, খুব সুন্দর চেঞ্জ আসবে। এখন আর ওই তোর কাছে মনে হবে না যে এটা একটা রোবোটিক হ্যান্ড না, এটা নর্মাল একটা হ্যান্ড। মানে স্টিল এই যে দেখ রোটেশনটা কত স্মুথ হইতেছে, মানে মনে হইতেছে যে না ওয়েল এটা নর্মাল কিছু একটা। যাই হোক আমি ফার্স্টার আগাই। এরপরে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো কয়েকটা জিনিস একটু বুঝি। প্রথম কথা হচ্ছে হলো আমরা এই সিস্টেমটার আসলে কন্ট্রোল এখন কিন্তু কিছুই করা হচ্ছে না, এখানে না ইনপুট আছে না আউটপুট আছে। সো আমরা তো আসলে কী চাই, পিআইডি কন্ট্রোল করতে। পিআইডি নিশ্চিত একটা ডিজায়ার থাকবে, একটা অ্যাকচুয়াল থাকবে। এই ডিজায়ারটা তো সে হচ্ছে কোথাও তো না কোথা থেকে হচ্ছে ক্যালকুলেট করবে নাকি। সো এই ক্যালকুলেট করার জন্য আমাদের নিশ্চিত ইনপুট আউটপুট লাগবে, এটা তো শিওর। সো এখানে ইনপুটটা অ্যাকচুয়ালি কী করবে। এবার আবার যদি হচ্ছে আমরা সেই তোর ইয়েতে ব্যাক করি, আমাদের ফিগারটাতে ব্যাক করি, আমাদের হচ্ছে হলো ফিগার তুই যদি মানে এই ফিগারে হচ্ছে হলো আমি যদি ব্যাক করি, আমাদের ফিগারটার অ্যাকচুয়ালি কী ছিল যে তোর একটা বেইস। সো বেইজের এটা ছিল বেইস, এটা হচ্ছে ARM1 ARM2। সো এখানে একটা রেভলিউশন, এখানে একটা রেভলিউশন, হোয়াটএভার। এখন আমরা ট্রাই করব এটার একটা সুইং করাইতে, মানে এইখানে একটা টর্ক ক্রিয়েট করবো। সো টর্ক ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। টর্ক ক্রিয়েট করতেছি কারণ হচ্ছে রোবোটিক আর্ম তো নিশ্চিত তুই এইখান থেকে এখানে সামনে ঘুরাবি, তাই না? সো ঘুরাইতে গেলে অবভিয়াসলি এটা টর্ক জেনারেট হবে। সো আমাদের ইনপুটটা থাকবে হচ্ছে সেই টর্ক। আর টর্ক হলে কী হবে, তুই আর্মটা যদি এইখান থেকে এই পজিশনে নিয়ে যাস, নিশ্চিত তোর আর্মের পজিশন চেঞ্জ হবে, হুইচ ইজ একটা আউটপুট, তাই না? মানে তুই টর্ক দিবি, টর্ক দিলে হচ্ছে তোর আর্ম পজিশন চেঞ্জ করবে, ওই পজিশনটা হবে তোর কি আউটপুট। সো এটাই হবে আমাদের স্টেপ 3। সো আমরা কি করব, আমরা হচ্ছে হলো প্রত্যেকটার মধ্যে হচ্ছে হলো আমরা কী করবো, এটা হচ্ছে হলো ইনপুট আর আউটপুটটা দিব। এখন ইনপুট আর আউটপুটটা আমরা কই দিতেছি, ইনপুট আর আউটপুটটা আমরা দেবো হচ্ছে হলো আচ্ছা আচ্ছা এখানে আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করতেছি। আমরা ফার্স্টে হচ্ছে হলো সেন্সিংটার পজিশন অন করে দিতেছি, এটা অন ক্যান করছি। ওই যে আমরা আউটপুট মানে এইটা কি সেন্স করবে, এটা সেন্স করবে হচ্ছে টর্কের পরে এটা কই যাইতেছে কোন পজিশন, দ্যাটস ওয়াই। এবার সে হচ্ছে টর্কটারে আমরা হচ্ছে প্রোভাইডেড বাই ইনপুট, এখন হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি টর্কটারে, দ্যাটস ওয়াই এটার প্রোভাইডেড বাই ইনপুট করে নিছি। কেমন, এই তো। তারপরে হচ্ছে হলো এখানে দুইটা জিনিস দেখতে পারতেছে, এই যে একটা টি আসছে হুইচ ইজ টর্ক, কিউ আসছে হুইচ ইজ পজিশন সেন্সিং। কেমন, এই দুইটা দেওয়ার কারণে এই চেঞ্জটা আসছে। সো আগের মতোই এই তো
হয়ে গেছে, টি আর কিউ। এখন আমরা কি করব, আমরা হচ্ছিল ইনপুট ব্লক নিয়ে আসি দুইটা। আমার এগুলো আসলে কানেক্ট করতে একটু কষ্ট হয়, টু বি অনেস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে মানে আমি বুলি করে ফেলছি। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছিল আমি বারবার কানেক্ট করতেছিলাম, এটা কিন্তু বারবার কানেক্ট করতে দিতেছিল না। এটা রিজনটা হচ্ছিল এই যে আমরা কাজটা করতেছি হচ্ছিল সিমস্কেপে, এই জিনিসগুলো হচ্ছিল সিমস্কেপটা হচ্ছিল এইটা। সো তুই যদি রান দিতেছস, এটা কিন্তু অটোমেটিক সিমস্কেপ রান হইতেছে, এই কারণে হচ্ছিল সিমস্কেপ ওপেন হয়ে ওইখানে রান হইতেছে। সো সিমস্কেপ হচ্ছে আরেকটা, সিমুলিঙ্ক হচ্ছে আরেকটা। আমরা এখন কাজ করতেছি সিমুলিঙ্কে, আমাদের ইন আউট এই সবগুলো হচ্ছে সিমুলিঙ্কের। সো সিমুলিঙ্করে অবভিয়াসলি তুই সিমস্কেপে কনভার্ট করতে হবে। সো এটা কনভার্ট করার জন্য আমরা ইউজটা করবো হচ্ছিল সিমুলিঙ্ক টু পিএস কনভার্টার। পিএস মিন করে হচ্ছিল ফিজিক্যাল সিগন্যাল। সো এইটা দেওয়ার পরে এখন আমরা চাইলে কানেক্ট করতে পারি। এখন দেখবি চাইলে আমরা কানেক্ট করে ফেলতে পারবো। সো হয়েছে, এটা হচ্ছে আমাদের সেই ইনপুট ছিল। এখন আমরা হচ্ছে ইনপুটটার হচ্ছে এলো সুন্দর কয়টা নাম দিই। আমাদের এই ইনপুটটার নাম কি ছিল, এই ইনপুটটার নামটা ছিল মোস্ট প্রবাবলি টাউ 1, কারণ এটা টর্ক। সো টর্কের নাম হবে হচ্ছিল পোর্ট নাম্বার করেন চলে আসতেছে হচ্ছে টাউ2, এটা হচ্ছে টাউ1। সিমিলারলি আমরা হচ্ছে আউটপুট বানাবো এখানে আমাদের সেম, কারণ আউটটা হচ্ছে আমাদের কি, আউটটা হচ্ছে হলো আমাদের তোর সিমুলিঙ্কের। সো আমরা হচ্ছে এলো এই তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। তবে এখানে আমরা হচ্ছে হলো আউটপুটটা কিছু স্মুথ করতে চাই। সো স্মুথ করতে হলে আমরা এখানে কয়েকটা জিনিস চেঞ্জ করব। প্রথম যে চেঞ্জটা আমরা করব সেটা হচ্ছে হলো এখানকার OD45 হচ্ছে হলো আমরা চেঞ্জ করবো আর কি। সো OD45 OD45 আমরা সলভার চাই। সো এই সলভারের জন্য আমাদের যেই জিনিসটা কনভার্ট করা লাগবে এটা হচ্ছে হলো এই যে ফিল্টারিং অ্যান্ড ডেরিভেটিভসে আমরা দিয়ে দিব হচ্ছিলো ফিল্টার ইনপুট ডেরিভেটিভস ক্যালকুলেটেড। সো এটা দিলে হচ্ছিলো একটু স্মুথার হবে, এটা আসলে তেমন আর কি না। যাই হোক, সেম কাজটা আমরা এটার জন্য করব। এই তো মোটামুটি আমাদের প্রায় হচ্ছে হলো হ্যাঁ, আর এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে হলো তোমার থিটা2, আর এটার নাম হচ্ছিল থিটা1। সো এটা মোটামুটি বলা যায় যে আমাদের হচ্ছে হলো একটা সাবসিস্টেম ক্রিয়েট হয়ে গেছে আর কি। এখন আমরা হচ্ছে হলো একটু সাবসিস্টেমটা বানিয়ে ফেলি। সো এটা আসলে খুবই ইয়ে লাগতেছে, আমরা হচ্ছে কিছু চেঞ্জ করি। চেঞ্জ হচ্ছে কি করে যে এই যে আমরা হচ্ছে এগুলোর যদি বাইরে নিয়ে আসি না, তাহলে দেখবি হচ্ছে শেপটা অনেক সুন্দর চলে আসে। ওকে, আমাদের হচ্ছে হলো সাবসিস্টেম ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে হলো আমরা কয়েকটা ফাংশন বানাবো। ফাংশন বানায় হচ্ছে হলো কিছু ক্যালকুলেট করব। এই ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের একটু বোঝা দরকার কেন করতেছি এইসব জিনিসপাতি। প্রথম কথা হচ্ছে হলো কয়টা জিনিস আমরা হচ্ছে হলো
কী করতে চাই আমরা আসলে তোর একটা ইনপুট থাকবে, ইনপুটটা কেন দেবো আমরা, ইনপুটটা দিয়ে বলবো হচ্ছিল তুমি ইনপুটটা নাও, ইনপুটটা নেওয়ার পরে তুমি হচ্ছিল তোমার পজিশন ক্যালকুলেট করো। ওকে, সো এখন পজিশন লাইক আচ্ছা তার আগে আমি একটা জিনিস বললি, এই যে আমরা যে এটা এই আর্মটারে বলতাম যে টর্ক ক্রিয়েট করে ঘুরো, এখন এই যে টর্ক ক্রিয়েট করতেছস ও কেমনে বুঝবে যে এইখানে যাইতে হবে, মানে এই যে তোর ট্র্যাজেক্টরিটা, এই যে তুই যে চাইতেছস তুমি এদিকে ঘুরো উইচ ইজ ডিজায়ার ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরিটি তো তুই মানে কোথাও না কোথাও ডিফাইন করে দেওয়া লাগবে, নাহলে তো বুঝবেই না যে অ্যাকচুয়ালি তুই আসলে কি চাইতেছস, তাই না? সো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে কয়েকটা জিনিস ইউজ করবো। এটারে হচ্ছে আমরা একটা ফাংশনের মাধ্যমে আসলে দিব আর কি। ফাংশনটার নাম হচ্ছে আপাতত হচ্ছিল ডিজায়ার ট্র্যাজেক্টরি, নাম দেখে খুবই ইনটিউটিভ জিনিসপাতি, যে হচ্ছে নাম দেখে বোঝা দিতেছে যে আমরা হচ্ছে এই যে টর্কটা ক্রিয়েট হইতেছে এই টর্কটার ট্র্যাজেক্টরিটা কীরকম হবে এটা হচ্ছে আমরা ডিফাইন করব। সো এই ডিফিনিশনটা আমরা হচ্ছে এইখানে কোডের মধ্যে আমরা দিয়ে দিই। আমরা ফার্স্টে হচ্ছে নাম কী ছিল, ডিজায়ার ট্র্যাজেক্টরি, তারপরে হচ্ছে এইখানকার ইনপুট কী কী হবে, ইনপুট হবে হচ্ছে তুই যদি মনে পড়ে যে এখানে আমরা ইনপুট আপাতত ইনপুট দিতেছি, আর আউটপুটটা কী কী ছিল, আমরা হচ্ছে এক্স একটা ডি আউটপুট নেবো, একটা ওয়াই একটা ডি আউটপুট নেবো। এখন কোয়েশন হইতেছে এক্স ডি কি আর ওয়াই ডি কি, আচ্ছা এটা একটু পরে বলতেছি। আপাতত হচ্ছে আমি ফাংশনগুলো লিখি, এক্স ডি 1+0.5 সাইন, তারপরে হচ্ছে 2 × π/5 × u। সো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে, এই জিনিসটা আসলে মিন করতেছে হচ্ছে একটা আচ্ছা এই জিনিসটা কী মিন করে এটা হচ্ছে আমরা একদম লাস্টের দিকে আমরা যখন হচ্ছে এক্স ওয়াইয়ের কার্ভ দেখবো তখন পুরো জিনিসটা আসলে আরও ফার্দার ইনটিউটিভ হবে। সব কিছু ঠিকঠাক লিখছি মোস্ট প্রবাবলি। আচ্ছা এই তো কাজ আমাদের প্রায় শেষ, এটা হচ্ছে আমাদের ডিজায়ার ট্র্যাজেক্টরি। সো এটা আসলে বলবে হচ্ছিল তুমি এটা হচ্ছে একটা সার্কুল মানে না ইকুয়েশনগুলো দেখি বুঝতেছো এটা হচ্ছে একটা সার্কুলেটরি সিস্টেম, মানে একটা সার্কেল, এই সার্কেলটা হচ্ছে এই হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এটা দিয়ে আমরা হচ্ছে ডিফাইন করে দিয়েছি যে তুমি হচ্ছে এই সার্কেলে হচ্ছে রোটেট করবা, তাহলে ওই টর্কটা আসলে বেসিক্যালি এইখান থেকে হচ্ছে এখন থেকে এই টর্কটা ধরে এই পথটা ধরে হচ্ছিল ও হচ্ছে এক্স ওয়াই পজিশন চেঞ্জ করে করে হচ্ছিল ঘুরবে। এখানেও কথা আছে এক্স ওয়াই পজিশন অ্যাকচুয়ালি কী মিন করে। এবার আসি হচ্ছে এক্স ওয়াই পজিশন নিয়ে, এখানে আমরা যদি আউটপুটটা দেখি আউটপুটটা আমরা কী কী দিয়েছিলাম এক্স ডি আর ওয়াই ডি। সো এইখানে কয়েকটা জিনিস বুঝি, প্রথম কথা হচ্ছে ওর ইনপুটটা কী ঢুকতেছে টাও, তাই না? সো টাও আর হচ্ছে এই টাওয়ের ক্ষেত্রে টাওয়ের ইকুয়েশনটা তুই যদি দেখোস টাওয়ের ইকুয়েশনটা হবে এটা হচ্ছে পিআইডি। সো এখানে একটা পিআইডি ঢুকবে। আচ্ছা এইগুলো হচ্ছে পরের জিনিসপাতি, আপাতত হচ্ছিল আমরা মানে আপাতত দেখ আমরা আচ্ছা আমাদের হচ্ছে ইনপুট লাগবে, ইনপুটটা হচ্ছে এখানে ঢুকবে হুইচ ইজ ইউ। এখন ইনপুটটা আমরা ক্লক দিতেছি, কোয়েশন হইতেছে ক্লক কেন দিতেছি, ক্লক দিতেছি হচ্ছে এই কারণে আমরা হচ্ছে একটু পরে পরে লাইক আমি হচ্ছে চাই এখন হচ্ছে তুমি ফুল কাজটা করো, এখন বলতে কী লাগবে আমরা একটা ক্লক দেওয়া লাগবে। আমরা এই যে ইয়েতে পড়তাম না কোন কোর্সে ওই যে টুটুর হচ্ছে সিএসসি কোর্সে যে আমরা একটা ক্লক দিতেছি ফুল সিস্টেমটা কাজ করতেছে, তাই না? এই জিনিসটা ঠিক তাই, আমরা ক্লক দিব, ক্লক দিলে কাজ করবে। তুই যদি কোডটা দেওয়াস কোডের মধ্যে ইউ ইউজ করতেছি হুইচ ইজ ইউর মান যখন 1 হবে তখন হচ্ছে সে এক্স ডি আর ওয়াই ডির ভ্যালুগুলো আমাকে দিবে, বুঝতে পারছি? এই জিনিসটাই হচ্ছে ক্লকের কাজ। এবার কয়টা জিনিস বুঝি, প্রথম কথা হইতেছিল এই যে এই তোর এই জিনিসটা এই যে মানে রোটেশনটা এই রোটেশনটা হচ্ছিল আচ্ছা এইখানে আসতেছে হচ্ছে এক্স ডি আর ওয়াই ডি মানে এক্স আর ওয়াই এর ভ্যালু। আর তোর যদি আর্মের কথা মনে থাকে আর্ম হচ্ছে কী দেয়, আর্ম হচ্ছে দেয় হচ্ছে আর্ম হচ্ছে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল, মানে আর্ম তো যখন সুইং করবে সুইংটা তো হচ্ছে একটা অ্যাঙ্গেলে করবে। বা আরও যদি তুই মানে স্পেসিফিকলি বলি যে আমাদের যে টাও আছে টাওয়ের যে সূত্র আছে সূত্র যদি মনে থাকে সূত্র কী ছিল, সূত্র ছিল হইতেছে টাও সমান সমান আর ইন্টু থেটা, তাই না? এই থিটাটা আসবে হচ্ছিল এইখান মানে একটা থিটাটা আসবে, এই থিটাটাই হচ্ছে আমাদের লাগবে
আর আর হচ্ছিল আমাদের রেডিয়াস, যেটা হচ্ছিল ও প্রত্যেকটা পয়েন্টে লাইক প্রত্যেকটা, আর তো ওর কাছে আসছেই অ্যাকচুয়ালি, আরও আছে আমার মনে হয়, হয়তো বা একটু পরে ডিফাইন করবো অ্যাকচুয়ালি। যাই হোক, এই আর সবগুলা নিয়ে হচ্ছিল সে প্রত্যেকটা পয়েন্টে সে টাউটা ক্যালকুলেট করবে। এটাই হচ্ছে তার কাজ, টাউ সমান সমান আর ইন্টু থিটা। এই সূত্র যদি মনে থাকে কিনা একজ্যাক্ট শিওর সূত্র ভুলে যেতে পারি, হোয়াটএভার, মানে সূত্রের মধ্যে এই থিটা আছে, এটা শিওর। তা এখন তাহলে ফাইনাল কাহিনীটা কী দাঁড়াইতেছে? ফাইনাল কাহিনীটা দাঁড়াইতেছে হচ্ছে আমার টাওয়ের জন্য থিটা লাগবে, আর আমার এখানে টাওয়ের জন্য থিটা লাগবে, আর আমার এখানে আছে হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? এই যে এক্স কমা ওয়াই ডি পাইতেছি, সো এক্স কমা ওয়াই থেকে আমার থিটাতে কনভার্ট করতে হবে। এই যে এই জিনিসটা কনভার্ট যে কনভার্সেশনের ফাংশনটা, এই ফাংশনটা বলে হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা ফাংশন নিব, আরেকটা ফাংশন নিলাম। এই ফাংশনটা কী কাজ করবে, সে হচ্ছে এক্স ওয়াইরে নেওয়া হচ্ছে হলো সে তোর ইয়েতে কনভার্ট করবে, থিটা ওয়ান আর থিটা টুতে। সো আমি হচ্ছে হলো এই ফাংশনটা ডিফাইন করি। এই ফাংশনটা হচ্ছে কীভাবে সলভ করে নিয়ে আসছে, এটা হচ্ছে হলো কাইন্ডলি বই হচ্ছে হলো মানে প্রুফ দেওয়া আছে, একটু প্রুফটা হচ্ছে হলো ভালো করে পড়া দেখবি। এখানে আমি সরাসরি লিখি, আমার এখানে যদি ইকুয়েশান তুই দেখস, আমি ইকুয়েশান থেকেই লিখি সবগুলা। ইকুয়েশানে যদি দেখস, ইকুয়েশানে কী লিখছিল, ইকুয়েশানে আমরা আউটপুট হিসাবে নেব কী থিটা ওয়ান আর থিটা টু। এই কারণে আমি এই পাশে এই থিটা ওয়ান আর থিটা টু লিখলাম। ফাংশনের নাম কী ছিল? ফাংশনের নাম ছিল হচ্ছে ইনভার্স কাইনেমেট্রিক্স, তাই আমরা নাম দিতেছি হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স। তারপরে হচ্ছে হলো এটার ইনপুট হিসাবে আর আউটপুট হিসাবে ঢুকবে হচ্ছে হলো এক্স আর ওয়াই। আর এখন হচ্ছে হলো আচ্ছা, এখানে L1 এর মান আমরা 1 ধরে নিতেছি, L2 এর মান 1 ধরে নিতেছি। এটা আসলে লেংথ, মানে আর্মের যে লেংথ আছে আর কি, লেংথ দুটোই ক্ষেত্রে আমরা 1 ধরে কাজ করতেছি আর কি। এটা আসলে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে তোমরা আসলে কী চাও। তারপরে হচ্ছে তুমি যদি মনে পড়ে যে C2 ছিল হচ্ছে cos theta 2 এর ইকুয়েশনটা হচ্ছে তুমি এখান থেকে দেখো, আমি জাস্ট খালি হচ্ছে হলো সরাসরি করি। তারপরে হচ্ছে হলো y2 মাইনাস L1 ইনভার্স 2 মাইনাস হচ্ছে হলো L2 2। ওকে, সো তারপরে হচ্ছে হলো আচ্ছা, এই ইকুয়েশনগুলো হচ্ছে হলো আমরা হচ্ছে হলো যখন হচ্ছে হলো ইয়েতে সলভ করছি, এটা হচ্ছে হলো এখান থেকে পাওয়া গেছে। এখন এখানে আসি আরেকটা জিনিস, এই কোডের এই পার্টটাতে তুমি দেখবা যে এখানে লেখা আছে যে তোমার ক্ল্যাম্প ফর নিউমেরিক্যাল সেফটি। এই কাজটা কেন করতেছি, যদি তোমার মনে পড়ে যে হচ্ছে হলো C1 মানে C2 সমান সমান কী ছিল, cos theta 2। সো ও অ্যাকচুয়ালি এইখান থেকে থিটা টুর মান হুইচ ইজ কজ সর্বোচ্চ কত হতে পারে, -1 থেকে 1, -1 থেকে 1-এর বাইরে যদি চলে যায় হুইচ ইজ C2-র ভ্যালু, C2 হচ্ছে cos theta 2। তুমি যদি সলভ মানে প্রুফ দেখলে বুঝতে পারবা। সো তুমি যদি সামহাও 1 বা -1-এর বাইরে চলে যাও, তখন তুমি তোমার যে cos theta 2 এর ভ্যালু, কোনো সময় -1 থেকে 1-এর বাইরে যেতে পারে না রিয়েল এক্সিসে। সো তখন সে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, আর কমপ্লেক্স হয়ে গেলে তো বুঝতেই পারতেছো ও এই রোবোটিক আর্ম আর আসলে কোনো দিন ওই জায়গায় ব্যাক করতে পারবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা বলি আর কি যে নিউমেরিক্যাল সেফটির জন্য এটারে হচ্ছে আমরা ক্ল্যাপ করে দিতেছি হচ্ছিল -1 থেকে 1-এর মধ্যে। এই এবার আসি হচ্ছিল এ কজ C2, এইটাই হচ্ছিল সেই আমরা কি দেখছিলাম হচ্ছিল এ cos theta 2 সমান সমান হচ্ছিল তোর C2 ছিল। সো এখান থেকে আমরা C2 পাইতে বলে কী করা লাগবো, হচ্ছিল cos theta 2 ছিল, এ ছিল না। সো cos ইনভার্স করা লাগবে, আর cos ইনভার্স করার যে হচ্ছিল মানে C2-র মানে থিটা 2, বুঝতেই পারতেছো থিটা 2 পাইতে গেলে আমার হচ্ছিল cos ইনভার্স C2 করা লাগবে। সো ইনভার্সটারে হচ্ছিল এ দিয়ে প্রকাশ করে এখানে, আর এখানে মাইনাস কেন দিচ্ছে এটা আসলে বোঝা ইম্পর্টেন্ট। এই মাইনাস দেওয়াতে সমস্যাটা হবে হচ্ছিল, আচ্ছা এই মাইনাসটার কনসিকুয়েন্সেস কি আমরা পরে দেখব, আপাতত মাইনাস কেন দিছে আগাই। থিটা 1 a tan 2 y, x মাইনাস 2। তোরা চাইলে হচ্ছে এই জিনিসপাতি স্কিপ করতে পারো ফার্স্টার। আমার আসলে মানে চাইলে আমি কপি পেস্ট করতে পারি, তাও মানে মন যাইতেছে না। ওকে, এই তো আমাদের কাজ শেষ।
আমাদের ইনভার্স কাইনেমেটিক্স হয়ে গেছে। সো ইনভার্স কাইনেমেটিক্সে দেখতেই পারতেছো এখানে θ1 θ2 চলে আসছে, যেটা হচ্ছে ইনপুট হিসাবে ঢুকবে টাওয়ের কাছে। এখন টাওয়ের এটা তো ইনপুট হিসাবে ঢুকতেছে, সো আমরা ইনপুটটা এখানে দেবো। সো এই কারণে হচ্ছে আমরা টাওটা কাটিয়ে দিতেছি। এরপরে আমাদের কাজ কি, আমরা হচ্ছে হলো পিআইডি ক্যালকুলেট করি। তবে তার আগে আমরা হচ্ছে একটা এক্স ওয়াই কার্ভ দিয়ে আমরা দেখে নিই যে আমাদের ডিজায়ার ট্র্যাজেক্টরির কী অবস্থা। এটা আসলে তোমাদের ইচ্ছা, তোমরা দেখে নিও। এটা আমি দেখতেছি না, আমি জাস্ট খালি কানেকশন দিয়ে চলে দেখতেছি। এটা তুমি দেখলে সুন্দর একটা রাউন্ড শেপ দেখতে পারবা। ওই রাউন্ড শেপটা আর এইটা এই জিনিসটা দেখতে পারবা আর কি। যাই হোক, এবার আসি ইনভার্স কাইনেমেটিক্সের সাথে হচ্ছিল আমাদের লাগাই। এখন কী হইতেছে, দাও ইনপুট দিতেছ, ইনপুট দেওয়ার পরে এখানে এক্স ক্যালকুলেট হইতেছে। এক্স থেকে ইনভার্স কাইনেমেটিক্স হচ্ছে তোমার থিটা দিতেছে। এই যে এখন হচ্ছে হলো তার জন্য হচ্ছে টাও ক্যালকুলেট করা ইজিয়ার হয়ে যেতেছে। এবার টাও ক্যালকুলেট করবে, এবার কি হবে, টাও ক্যালকুলেট করতে নিশ্চিত তার কিছু ভুল হবে। এই ভুলগুলো ঠিক করার জন্য আমরা পিআইডি ইউজ করতেছি। এই ভুলগুলো ঠিক করতে গিয়ে এই পিআইডি হচ্ছে তোর অ্যাকচুয়াল আর এর মধ্যে হচ্ছিল বারবার রোটেট করবে আর কি। সো এই আসলে কাজ আর কি বেসিক্যালি, মানে এমন আহামরি কিছু না যে লাইক পিআইডি এখন হচ্ছে হলো θ1 নিবে এইখান থেকে, আর এই পাশ থেকে θ2 নিবে, নিয়ে হচ্ছে হলো সে জাস্ট ক্যালকুলেট করবে কতটুকু ইরর হইতেছে। সেই ইরর থেকে হচ্ছে সে ট্রাই করবে হচ্ছে হলো তোর ইররটাকে মিনিমাইজ করা ট্রাই করবে। সে হচ্ছে হলো আমরা কি চাইতেছি যে এটা তো আসলে ইয়েতে দেওয়া আছে, তাই না? আমাদের এই ডিজায়ার ট্র্যাজেক্টরি হচ্ছে বলে দিবে যে আমি কি চাইতেছি, আর তুমি হচ্ছে হলো কী করবা, তুমি হচ্ছে হলো সেই আচ্ছা সরি, আগে একটা সামিং জাংশন ইউজ করা লাগবে। সামিং জাংশন কেন ইউজ করতেছি, ও অ্যাকচুয়ালি কী করবে, পিআইডি কী ক্যালকুলেট করে, পিআইডি হচ্ছে হলো সে ক্যালকুলেট করবে হচ্ছে ডিজায়ার যেটা আছে, ডিজায়ার থেকে অ্যাকচুয়ালটা মাইনাস করবে। সো এই ডিজায়ারটা হচ্ছে সেই θ1, আর ক্যালকুলেশন পার্ট হচ্ছে এই থিটা। এটা হচ্ছে হলো আমাদের অ্যাকচুয়াল, ওকে, এই পার্টটা, আর এই পার্টটা হচ্ছে ডিজায়ার্ড। আচ্ছা, সো এই জিনিসটা, আচ্ছা আমি একটা সামিং জাংশন ইউজ করি। তারপরে হচ্ছিল এই তো এখন আমরা হচ্ছিল এই ডিজায়ার্ডের সাথে অ্যাকচুয়াল হচ্ছে মানে এখন পিআইডি কী করবে, পিআইডি হচ্ছিল জাস্ট সে অ্যাকচুয়াল হচ্ছে কনভার্ট করবে, অ্যাকচুয়াল কনভার্ট করে মানে সে হচ্ছে এইখান থেকে হচ্ছে ডিজায়ার্ড পাবে, এইখান থেকে সে অ্যাকচুয়ালটা পাবে, জাস্ট এটা হচ্ছিল মাইনাস করে হচ্ছিল সে কাজ করবে, সে মাইনাস করবে। মানে অবভিয়াসলি তোর ডিজায়ার্ডের সাথে অ্যাকচুয়াল সবসময় ঠিক হবে না, কিছু একটা ইরর থাকবে, ওই ইররটারে হচ্ছে পিআইডি হচ্ছে মিনিমাইজ করা ট্রাই করবে বারবার ইটারেশনের মাধ্যমে। পিআইডি বারবার জাস্ট খালি এই জিনিসটারে হচ্ছিল চেক করে নিয়ে আসবে। আমাদের আসলে টু বি অনেস্ট এখানেই আমাদের হচ্ছিল কাজ শেষ। এই স্টেপ 6 পর্যন্তই হচ্ছে আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে কী হইতেছে ফুল মানে পাতো এটা যদি বলি, এখানে ইনপুট দিতেছে, ইনপুট হচ্ছে ডিজায়ার ট্র্যাজেক্টরি হচ্ছে সেটা এক্স ওয়াই কনভার্ট করতেছে, এক্স ওয়াই থেকে হচ্ছে হলো ইনভার্স কাইনেমেটিক্স এটা θ1 θ2তে কনভার্ট করতেছে, হুইচ ইজ আমাদের ডিজায়ার্ড। তারপরে পিআইডি হচ্ছে ট্রাই করতেছে আমরা ক্যালকুলেট করে যে হচ্ছে হলো θ1 পাবো, যে অ্যাকচুয়াল আমরা মানে এইখান থেকে পাইতেছি, এই অ্যাকচুয়ালের সাথে আমার যে ডিজায়ার্ড আছে এটার যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমানোর জন্যে। এই হচ্ছে কাজ। লাইক তুমি সুইং করবা, সুইং করলে আগের অবস্থায় ব্যাক করবা, অনেকটা হচ্ছে ড্রোনের অ্যানালজির মতো। ড্রোন হচ্ছে তুমি যদি হচ্ছে ফার্স্টে একটা পজিশনে নিয়ে যাও, ওই কি ঠিক একজ্যাক্ট ওই পজিশনে যাইতে পারে, ওই পজিশনে যাইতে পারে না। ও অনেকটা পিআইডির মতো কাজ করে। ও কী করবে, ফার্স্টে তুমি যদি বলো যে 1,0 পৌঁছাও, ও হচ্ছে 1,0 না পৌঁছায় 0.99,0 পৌঁছাবে। তারপরে হচ্ছে হলো আস্তে আস্তে হচ্ছে ও বুঝবে যে আমাদের ডিজায়ার ছিল 1 আর অ্যাকচুয়াল হচ্ছে হলো 0.99, এই গ্যাপটা হচ্ছে আস্তে আস্তে মিনিমাইজ করা ট্রাই করবে, হুইচ ইজ পিআইডি কাজ করবে আর কি। এরপরে হচ্ছে হলো স্টেপ 7-এ যাইতেছি। স্টেপ 7 হচ্ছে হলো ক্যান করতেছি। স্টেপ 7 হচ্ছে হলো জাস্ট ফর ভিজুয়ালাইজেশন পারপাস, যে এইখানে হচ্ছে হলো স্যাররা বলবে হচ্ছে হলো যে আমরা
আসলে দেখতে চাইতেছি যে তুমি আদৌ তোমার যে তো ইয়ে করতেছি এটা হচ্ছে হলো ঠিকঠাক হইতেছি কিনা, মানে আমরা যে এক্স ওয়াই কার্ভ করতেছি এই কার্ভটা হচ্ছে আদৌ ঠিকঠাক হইতেছি কিনা। সো এই জিনিসটা হচ্ছে হলো মানে ঠিকঠাক হইতেছি কিনা এটা বোঝার জন্যই আমরা হচ্ছে হলো এই ফরওয়ার্ড কাইনেমেটিক্সটা করতেছি। নাম দেখি বোঝাইতেছে জিনিসটা প্রিটি ইনটিউটিভ। তোমার আগেরটা ছিল কি, আগেরটা ছিল হইতেছে হলো তোমার ইনভার্স কাইনেমেটিক্স। ইনভার্স কাইনেমেটিক্স কী করতো, এক্স ওয়াইরে হচ্ছে থিটাতে কনভার্ট করতো। আর তাহলে ফরওয়ার্ড কাইনেমেটিক্স কী করবে, খুবই সিম্পল। সরি শিট, কী করলাম আমি, আচ্ছা মোস্ট প্রবাবলি হচ্ছে হলো প্রিন্ট হবেই না। ওফ আমার ভাগ্য, কপি পেস্ট হইতেছে না। আচ্ছা আচ্ছা হয়েছে, না আমার ভাগ্য এত খারাপ না। এই জিনিসগুলো আচ্ছা এইগুলো এই গুণালী ইকুয়েশন কোত্থেকে আসছে, এই এই ইকুয়েশনগুলো হচ্ছে তো তুই হচ্ছে হলো ইয়ে থেকে মানে ফিগারটা মানে আমরা যখন প্রুভ করতেছিলাম ওই প্রুভের মধ্যে স্টেপের মধ্যে ছিল আর কি, যে এখানে ইনপুট কী কী হইতেছে, ইনপুট হচ্ছে তোর θ1 আর হচ্ছে θ2, তাই না? আর আউটপুট কী হইতেছে, আউটপুট হইতেছে হচ্ছে এক্স কমা ওয়াই। ক্যান করতেছি এটা ফরওয়ার্ড কাইনেমেটিক্স। ফরওয়ার্ড কাইনেমেটিক্স কী করতো, ইনভার্স কাইনেমেটিক্স করতেছে হচ্ছে তোমার ইনভার্স কাইনেমেটিক্স কী করতেছে, এখানে এক্স ওয়াইয়ের থিটাতে কনভার্ট করতেছে। আর এই যে থিটাটা পাইতেছি এটা দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলেই আমার এই সিস্টেমটা আসলে কতটুকু করতেছে। আমরা তো একটা তো হচ্ছে ডিজায়ারটা তো আসলে দেখে আমার লাভ নেই, আমার সিস্টেম কতটুকু করতেছে এটা তো আমার জানা লাগবে। এই জিনিসটা করতেই হচ্ছে আমার সিস্টেমটা অ্যাকচুয়াল কতটুকু করতেছে এটাই হচ্ছে এই কাজটা করতেছি থিটার মাধ্যমে। এটা এখন এক্স ওয়াই পাই গেছি, এখানে আমি জাস্ট এক্স ওয়াই কার্ভ ইউজ করবো। এই তো এই তো আমাদের প্রায় কাজ শেষ। এখন হচ্ছে আমরা যদি রান দিই তাহলে হচ্ছে পুরো জিনিসটা তুমি সুন্দর দেখতে পারবে। Where are you? এই যে রান হইতেছে বুঝতে পারছি, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা বুঝতে পারছে কই, এটা নিচে চলে গেছে। এটা নিচে যাওয়ার কারণ আছে, কারণটা হইতেছে আমরা যখন ইনভার্স কাইনেমেটিক্সে একটা মাইনাস দিয়েছিলাম, এই মাইনাসটা দেওয়াতে সমস্যাটা হয়েছে কি, আমরা যখন সলিড ওয়ার্কসে এই মডেলটা ডিজাইন করছে এটার জেড অ্যাক্সিস ছিল পজিটিভ ডিরেকশানে, মানে ওইখানকার ডিরেকশান ছিল উপরে, আর আমার এখানে পজিটিভ ডিরেকশান চলে আসছে নিচে। সো মাইনাসের কারণে এটা চলে গেছে নিচ, মানে 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 আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিসের একটা মিসম্যাচ হয়েছে। এই মিসম্যাচের কারণে আমরা এটা নিচে চলে গেছে, তাই এখানে মাইনাস দিলে আমরা এটা সবসময় নিচে থাকবে। এটা আসলে মানে সমস্যা নেই কোনো, বাট ওই তো মানে আমাদের পুরো আর্মটাই কেমন নিচে চলে যেতেছে। এখন আমি যদি হচ্ছে রান করি তুই হচ্ছে দেখতে পারবি যে এটা আসলে উপরে উঠতেছে। আচ্ছা রান হইতে একটু সময় লাগতেছে কেন, এই যে রান হইতেছে, দেখ কত সুন্দর রান হইতেছে। ও হচ্ছে প্রত্যেকটা পজিশনে ডিজায়ার থেকে ভ্যালু নিতেছে, তারপরে হচ্ছে পিআইডির মাধ্যমে অ্যাকচুয়ালটা বাইট করতেছে, তারপরে এই যে এররটা আছে এররটা মিনিমাইজ করার ট্রাই করতেছে। এই আর বাকি যে পার্টটা আছে এটা পরের পার্টটাই আমি করতেছি, পেলোডটা একটু 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 ঝামেলা আছে। এই